নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি ফেরা শুরু করলেও এখনও অধিকাংশ পণ্য আগের চড়া দামে বিক্রি হচ্ছে। ক্রেতা বিক্রেতাদের দাবি, যেহেতু বাজারে সিন্ডিকেট নেই, তাহলে সব পণ্যের দাম আরও কমা প্রয়োজন। তবে কেউ কেউ বলছেন, আগের মজুদ বাজারে থাকায় এখনও কিছু পণ্য বাড়তি দামে রয়েছে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে মহিউদ্দিন শিবলির ক্যামেরায় আওলাদ বাবলুর প্রতিবেদন। জুলাইয়ের শুরু থেকেই রাজধানী সহ পুরো দেশ উত্তাল ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। ফলে স্থবির হয়ে পড়ে নিত্যপণ্যের বাজার। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য বলছে, জুলাই মাসেই খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 14.10%। 5 আগস্টে হাসিনা সরকার পতনের পর সাধারণ মানুষ মনে করছেন ভেঙেছে বাজার সিন্ডিকেট। বাজার ঘুরে দেখা গেছে কিছু পণ্যের দাম কমেছে। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমেছে কেজি প্রতি 20 থেকে 50 টাকা। বেচা কিনা বাড়ছে আর দামও মোটামুটি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সীমিত আছে, কমের মাধ্যমে আছে। আশা করি আরও কমবো। দাম একটু কমছে, এতে তো আমাদের ভালো লাগছে, কিনে স্বস্তি পাচ্ছি। কিন্তু সিন্ডিকেট নেই, দামটা আরেকটু কমার কথা। চালের বাজারে এখন সিন্ডিকেট নেই, মজুতও ভালো, তবুও আগের দাম স্থিতিশীল রয়েছে। দোকানীদের অভিযোগ, মিল মালিকদের কারসাজি না থাকলে দাম কমার কথা। এই সরকার যদি মনে করেন যে মনিটরিং করে ছাত্রদেরকে নিয়ে কোম্পানিদের কাছে এবং মেলারের কাছে, তাহলে হয়তোবা চালের দাম আর বাড়বে না, কমার সম্ভাবনা আছে। একসময় চালের বাজার বাড়তো, আবার কিন্তু যখন আমদানি বাড়তো তখন চালের বাজার কমে যেত। এখন কিন্তু সেই জায়গা থেকে আমরা সরে গেছি, ধরনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জের মূল কারণ যদি আমি বলি, সেটা হলো মাল্টিন্যাশনাল কোম্পানি। খাসি ও গরুর মাংসের দাম কমেছে, তবে দোকানীদের ভাষ্য, গোখাদ্যের দামে তদারকি বাড়ালে দাম কমে আসবে। মাছের বাজার আগের চেয়ে কমের পথে, স্বস্তি ফিরেছে ইলিশেও। দোকানীরা বলছেন, সামনে ইলিশ রপ্তানি না হলে দাম কমবে অনেকটাই। আগে যেমন আসলে ইলিশ ধরতে পারতাম না, এখন ধরে ইলিশ নিতেও পারতাছি আমরা। ইলিশ মাছ কমছে, কিন্তু সামান্য, খুবই সামান্য। 1-200 টাকা কমে কেজিতে। ইন্ডিয়াতে আর মাছ যাবে না, এখন আরো সামনে কমার আশা আছে। ডাল, তেল, চিনি ও আটার মতো নিত্যপণ্যের দাম এখনও আগের দামে স্থিতিশীল, তবে আলু, পেঁয়াজ ও রসুনের দাম বাড়তির দিকে। বাজারের মূল্য অবশ্যই কমা উচিত, যেহেতু এতদিন একটা গভর্নমেন্ট ছিল, উনি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, সেক্ষেত্রে সিন্ডিকেটের মধ্যেই উনি ছিলেন। এখন তো সিন্ডিকেটটা নাই। আগের কিনা আসছিল, যে মাল কিনি স্টক আসলো, ওই মাল কিনি তো বেশি দামে কিনা, ওই কারণে দাম কমতে পারতেছে না। সরবরাহ বাড়লে সবজির বাজারে স্বস্তি ফিরবে বলে জানান ক্রেতা বিক্রেতারা। কেজিতে 10-20 টাকা কমে গেছে, আপনার আমদানি হলে আরো কমে যাবে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছিলেন, সবকিছুরই দাম কমবে, কিন্তু তার আগে কমানো উচিত মূল্যস্ফীতি, যার সাথে জড়িত অনেকগুলো খাত। আর এই খাতগুলো ধরে ধরে কমিয়ে আনা এখন সময়ের দাবি। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।